দেশের বাইরে যেখানেই থাকি আমি ছুটে আসি বাংলাদেশে শুধু বৈশাখটা উদযাপন করার জন্য। যেহেতু আমি কম সময়ে শপিং করার টাইম পেয়েছি, তো আপনার ব্লাউজটা সুন্দরভাবে ফিটিং হয়নি। আমার যত ইনভেস্ট আমি আমার নিজেকে অ্যাফোর্ড করি। বৈশাখ মানে হচ্ছে বাঙালির ঐতিহ্য। এই লাল শাড়ি পরে আছি, এটা হচ্ছে বৈশাখের জন্য কেনা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 1432 বাঙালির ঐতিহ্য, বাঙালির কালচার মানে নববর্ষ, এটা তো অস্বীকার করার কিছু নাই। আর পয়লা বৈশাখটা আমরা বাঙালিরা ঈদের মতো উদযাপন করি, যেহেতু মুসলিম ঈদের মতন আমার কাছে এটা পয়লা বৈশাখটা উদযাপন করা হয়। তো বৈশাখ ঘিরে সব কিছু পান্তা ইলিশ, বৈশাখ মানে হচ্ছে বাঙালির ঐতিহ্য। এই লাল শাড়ি পরে আছি, এটা হচ্ছে বৈশাখের জন্য কেনা। তো সব কিছু মিলিয়ে বৈশাখটা আমি খুবই আমেজের সাথে উদযাপন করি, যেহেতু আমরা বাঙালি। দেশের বাইরে থাকলে ফিলটা পাওয়া হয় না। তো আমি বৈশাখে যেখানেই থাকি, দেশের বাইরে যেখানেই থাকি, আমি ছুটে আসি বাংলাদেশে শুধু বৈশাখটা উদযাপন করার জন্য। হয়তো আজকে বৈশাখটা উদযাপন করছি, আগামীকাল আমার ফ্লাইট আছে, চলে যাব। আমি কিছু দেশের বাইরে প্রোগ্রাম আছে আমার হোস্টিং উপস্থাপনার মধ্যে, তারপর ধারাবাহিক কিছু কাজ করছি, মিউজিক ভিডিও সব কিছু মিলিয়ে আছি। এই শাড়িটা আমার স্পেশালভাবে কেনা, এটা হচ্ছে আমার বোম্বে একটা ব্র্যান্ড থেকে, সব্যসাচী ব্র্যান্ড থেকে। আপনারা আমার শাড়ির যে আঁচলটা, এটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার বোম্বে থেকে না। বিশেষ করে আমার প্রতিটা অকেশনে আমি দেশের বাইরে শপিং করি। তো পয়লা বৈশাখ তার ব্যতিক্রম নেই। এই শাড়িটা অনেক এক্সপেন্সিভ, না বললেই হয়। সব কিছু মিলিয়ে আমার শাড়িটা কস্টিউম ডিজাইনার তো অনেক উপরের লেভেলের। তো এই শাড়িটা আমি স্পেশালি এটা কস্টিউম ডিজাইনিং করেছি। এই শাড়িটা আপনার শো স্টপার ছিল রেখাজি। তো ওই শাড়িটা আমি এটা কেনা, এটা বাংলাদেশে প্রায় 3.5 লাখ টাকার মতন আছে এই শাড়িটা। এটা আমি দেশে থেকে নিয়েছি, কারণ শাড়ির ফুল স্লিভটা আমার করা হয় নাই, যেহেতু আমি কম সময়ে শপিং করার টাইম পেয়েছি। তো আপনার ব্লাউজটা সুন্দরভাবে ফিটিং হয়নি। তো এই ব্লাউজটা আমি বাংলাদেশ থেকে নিয়েছি। না, এটা একদম নর্মাল একটা ব্লাউজ নিয়েছি, একদম নর্মাল। এটা 300 টাকা প্রাইস, 300 টাকার সাথে শাড়িটা ছিল 3.5 লাখ টাকা। সব কিছু মিলিয়ে আমি নিজেকে কমফোর্টেবল, সুইটেবল গড়ে তুলি। আমি তো অনলাইনে আমার আউটলেট আছে, সব কিছু মিলিয়ে আমার হচ্ছে আর্নিং সোর্স আছে। তো আমি যে টাকা আর্নিং করি, সব টাকা আমার নিজের পিছনে ইনভেস্ট করি। কারণ একটা কথা কি, আপনি জীবনে বাঁচবেন কয়দিন? আজকে মরে গেলে কালকে কার জন্য আপনি সম্পদ গড়ে যাবেন? তো নিজেকে ভালোবাসতে হবে। সবার আগে কি, নিজেকে যারা ভালোবাসে তারা আরেকজনকে ভালোবাসতে পারে। তো আমি আমার নিজেকে ভালোবাসি। তো আমার যত ইনভেস্ট আমি আমার নিজেকে অ্যাফোর্ড করি। তো সব কিছু মিলিয়ে আমি আমার নিজেকেই ভালোবাসি। আমার কাছে কাজের প্রাধান্যটা আগে, আমি কাজকে ভালোবাসি। আমার দেখতে হবে গল্পটা, মিউজিক ভিডিও কে গানটা গেয়েছে, গায়কই দেখতে হবে। সব কিছু মিলে যদি আমার ওরকম একটা মান সম্মান লেভেলে আসে, অবশ্যই আমি টাকা ছাড়াও কাজ করতে পারি। একদিন ইনকাম তো করা হয় না, কারণ আমাদের তো প্রতিটা ব্যালেন্স আসে ব্যাংকের মাধ্যমে। তো সব কিছু মিলে মাসের একটা মান্থিক একটা অ্যাভারেজ সেটা বলা যাবে। আমার তো মিনিমাম বাংলাদেশে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল আমরা অনেকগুলো কাজ করি, বাংলাদেশে যে ব্যাংকের মাধ্যমে টাকাটা আমার ইনকাম হয়, তো 10 লাখ নিচে হয় না।